আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বলতে হবে, এই যে সাদ্দাম হাসছে, এই হাসিটার দাম কত? আসলে কি হাসি টাকায় কিনতে পাওয়া যায়? একজন ক্ষুধার্ত লোক যখন সামনে খাবার পায় তখনই এইভাবে হাসে। আজকে দেখা হয়েছিল সাদ্দামের সাথে নাঙ্গলকোট রেল স্টেশনে। তো দেখার সাথে সাথে সাদ্দাম আমার কাছে চলে আসলো এবং আমাকে বলল, মামা কেমন আছেন? আমি বললাম, ভালো আছি, তুই কেমন আছিস? তখন সাদ্দাম বলল যে, মামা আমি ভালো আছি। আমি বললাম, তোর বস্তার ভিতরে কি? বলল, বোতল। আমি বললাম, বোতল দিয়ে কি করবি? বলে যে, মামা বোতল বিক্রি করব। বোতল কত টাকা বিক্রি করবি? 10 টাকা বিক্রি করব। তো 10 টাকা বোতল বিক্রি করবে। বোতল বিক্রি করে কি করবে? বোতল বিক্রি করে সে ভাত খাবে। তা আমি বললাম, 10 টাকায় কি ভাত পাওয়া যায়? ও বলল, হ্যাঁ যায়। আসলে তো সহজ সরল মানুষও তো বোঝে না যে 10 টাকায় আজকালকার দিনে ভাত পাওয়া যায় না। এক প্লেট ভাতের দামই 20 টাকা। তখন আমি ওকে বললাম, তুমি কখন কখন ভাত খেয়েছো? ও বললো, মামা গতকালকে ভাত খেয়েছি। তো আজকে পর্যাপ্ত পরিমাণ বোতল পাইনি, এই কারণে বিক্রিও করতে পারতেছি না, তাই ভাতও খাইতে পারতেছি না। তখন আমার মনে হইলো যে একটা লোক একদিন ভাত খায় না। তারপরে ওকে আমি বললাম, তুমি কি ভাত খাবা আমি যদি খাওয়াই? তখন ও বললো যে, হ্যাঁ মামা খাবো। তারপরে ওকে পাশে একটা হোটেলে নিয়ে গেলাম। তো বললাম, কি দিয়ে ভাত খাবা? ও বললো, গোস্ত দিয়ে ভাত খাবো। তখন আমি ওকে, ওই হোটেলে মুরগির গোস্ত ছাড়া আর কোনো গোস্ত ছিল না, তাই আমি ওকে মুরগির গোস্ত দিয়ে ওয়েটারকে ভাত দিতে বললাম। তারপরে ওয়েটার ওকে ভাত দিলে দেখুন যে কিভাবে ভাতগুলো খাইলো। একটা ক্ষুধার্ত লোক, মানে তার কতটা ক্ষুধা পাইছে যে এত তাড়াতাড়ি সে ভাতগুলো খেয়ে ফেললো। তারপরে ওকে আমি জিজ্ঞাসা করলাম যে, মামা আরও খাবা, আরও ভাত নিবা? ও বললো যে, না আর খাবো না। তখন ও ভাত খাওয়া শেষ করলো। এবং আমার কথা হচ্ছে, আপনাদের সামনে যদি এরকম ক্ষুধার্ত কাউকে পেয়েছে থাকে, এবং যদি আপনাদের সামর্থ্য থাকে, অবশ্যই তাকে চেষ্টা করবেন আপ্যায়ন করার জন্য। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার